ফাহিমা সুলতানা পারভিন, ছেলের এখন 12 বছর বয়স এবং আপনি বলছেন ছেলের অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন শুরুতে, তার যে কন্ডিশন ছিল আর এখনকার কন্ডিশন আসলেই রাত দিন পার্থক্য, অনেকটা এগিয়েছে সে। তারপরও আপনার কাছে কি মনে হয় মা হিসাবে, যে তার শুরুর দিকে যে সমস্যাগুলো ছিল সব কি আপনি দূর করতে পেরেছেন, বা এই যে এখন যে বয়সটা, এই বয়সে তার মধ্যে নতুন কোনো সমস্যা তৈরি হয়েছে বা দেখা দিচ্ছে? না, এখনো আমি সব দূর করতে পারি নাই। এখনো আমি তার পেছনে সময় দিচ্ছি। আমি হাল ছেড়ে এখনো দেই নাই। কারণ সে এখনো হচ্ছে নিজের হাতে সে নিজে খেতে পারে না। টয়লেট ট্রেনিংটা সে হচ্ছে কিছুটা বুঝে। যখন আমি তাকে কমেন্ট করি তখন সে কিছুটা বুঝে আচ্ছা, এবং নিজে নিজে যেও সে করে, কিন্তু একদম 100% এখনো সে এই ট্রেনিংটা আসে নাই। সে তার এই টয়লেট সেটিংটার ব্যাপারে এত পরিমাণ কষ্ট করতে হয়েছে, সে দেখা যাচ্ছে যে দিনে 8-10 বার প্যান্ট নষ্ট করতো। তো এখানে দেখা যাচ্ছে যে সে বাসার মধ্যে মানে কিছুক্ষণ পর পরে মানে টাইলস নোংরা করতো, সেটা ক্লিন করতে আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো। এখন ওর হচ্ছে আলহামদুলিল্লাহ সে শুধু একটা মানে যেটা ইস্যুটা সেটা বুঝে, তো এটা আমার টেনশন করতে হয় না। সে আচ্ছা। যখনই হয় তখনই সে বাথরুমে যেয়ে করে আসে। এটা পরিবারে নেই। আর কে আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য? কারণ রায়হান তো আসলে তীব্র মাত্রার একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই জার্নিতে সাপোর্ট অবশ্যই রায়ানের বাবার কথা বলবো। সে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয়। তার যতটুকু সময় পায় আমাকে সহযোগিতা করে। পাশাপাশি আমার মায়ের কাছে থাকলে আমি একটু বেশি সাপোর্ট পাই। মায়ের কাছে থাকলে ওখানে ভাইয়ের ছেলে আছে, ভাই বোনরা আছে, তারা একটু আচ্ছা, বেশি সাপোর্ট দেয়। আর আমার পরিবারে আছে আমার শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড আর রায়ান। ফাহিমা সুলতানা, আপনার সন্তান রায়হানকে নিয়ে এই পথ চলায় কি ধরনের নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনি? নেতিবাচকটা হচ্ছে কি, ওকে নিয়ে অনেকে আমাকে ইনভাইট করে না, যে সে হয়তো ডিস্টার্ব করতে পারে কোনো জিনিস। আগে করতো না, এখন করে। মানে দেখা যাচ্ছে যে সে স্পেশাল বাচ্চা কারো হয়তো নিকটতম যারা আছে, মানে সবচেয়ে যেটা বেশি খারাপ খারাপ লাগে, ওর পরিচয় দিতে অনেকে দ্বিধাবোধ করে। এটা আমাকে খুব কষ্ট দেয়। তাদের এই কাছের মানুষ অথচ তাকে পরিচয় দিতে বা তাকে ঘুরতে নিয়ে যেতে বা তাকে তাদের কোনো প্রোগ্রামে ইনভাইট করতে তারা এখনও মানে তাকে মেনে নিতে পারে নাই, যেটা আমাকে কষ্ট দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা যখন বের করি ওকে, দেখা যাচ্ছে অনেক সময় ডিস্টার্ব করে, সে একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে। ডিস্টার্ব করলে আশেপাশে যারা আছে অনেকে তারা বলে এদেরকে বের করছেন কেন। মানে এদেরকে আমরা আমরা হচ্ছে গুটিয়ে রাখবো বাসার মধ্যে, তাদের জায়গাটা শুধু হচ্ছে আমাদের বাসা, তাদেরকে বাইরের জগৎ দেখানো নিষেধ, এরকম বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু আমি আসলে এগুলো কোনো পাত্তা দেই না। আমি যতটুকু দুনিয়া দেখছি আমি আমার ছেলেকে সব কিছুই দেখাবো। আমি আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখছে, ভালো রাখছে, আমি যতটুকু পারি ওকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দিব, আমি যত যা শেখানোর আমি শেখাবো। আমি কিন্তু ওকে সাইকেল ট্রেনিংও দিয়েছি। করোনাকালীন সময়ে আমি ওকে বাসায় রেখে দেখা যাচ্ছে যে আমি কখনো চিন্তা করি না যে তাকে আমি সাইকেল পর্যন্ত নিতে পারবো। সে কিন্তু সাইকেল চালাতে পারে, যে জায়গায় একসময় ডাক্তার বলছিল সে কখনো হাঁটতে পারবে না। সেটাই। এগুলো থেকে আসলে আমি আমার মনের জোর এবং পরিশ্রম দিয়ে আমি এগুলো কাভার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সাহসী মানুষ, এই জন্যই আপনি পেরেছেন। কারণ মনের জোরটা না থাকলে এত দূরে আসা সম্ভব ছিল না। রায়হানের সাথে তার বাবার সম্পর্কটা কিরকম? রায়ানের বাবার সাথে রায়ানের বন্ডিংটা ভালো। বাবা যখন অফিস থেকে আসে তখন বাবা দরজা খোলার মানে আমি দরজা খোলার সাথে সাথে তার প্রথম কাজ হচ্ছে বাবার পকেট থেকে মোবাইল নেওয়া। আচ্ছা। এটা হচ্ছে ওর প্রথম কাজ। তারপরে সে হচ্ছে আর বাবার কাছে আর তখন নাই। বাবাকে সময় দেয়, যাও তুমি হাত মুখ ধোও, ফ্রেশ হও, নামাজ পড়ো, আচ্ছা, খাওয়া আচ্ছা। দাওয়া করো, সে সময় দেয়। সে বাবাকে খুব একটা বিরক্ত করে না। বাবা যখন সময় পায় তখন আর কি বাচ্চাকে কাছে টানে। তারপরে যখন সুযোগ পায়, কোনো বন্ধ পায় তখন ঘুরতে নিয়ে যায়, আচ্ছা, কোনো আচ্ছা। পার্কে নিয়ে যায়। এই আমি প্রথম থেকে লক্ষ্য করছিলাম রায়হানকে, যে মোবাইলের প্রতি তার মারাত্মক একটা আসক্তি। ওকে আমার কিছু কিছু কাজ হচ্ছে ওই যেটাতে পছন্দ করে, এটা বেশি পছন্দ করে, ওইটা দিয়ে ওকে কাজ শেখাতে আমার জন্য খুব সহজ হয়েছে। সে এখন আপনারা দেখেছেন যে মোবাইলে এরকম, কিন্তু সে কিন্তু বাসায় এরকম মোবাইলের জন্য কাজ এরকম করে না। ওকে যদি কোথাও ঘুরতে নিয়ে যাই তখন এরকম কিছু করে না, কিন্তু কোনো বাসা বা কোনো প্রোগ্রামে যদি যাই তখন তার কন্ডিশন হচ্ছে তাকে মোবাইল দিতে হবে। আমি কোনো আচ্ছা। থেরাপি সেন্টারে নিয়ে গেলে সে মোবাইল চাইবে না। আমি যদি ওকে স্কুলে নিয়ে যাই সেখানেও সে বুঝে যায় এখানে চেয়ে লাভ নাই। তো এখন হচ্ছে এখানে নিয়ে আসছে, সে জানে যে তার মা একটাই মানে এখানে ইন্টারভিউ দিবে বা কথা বলবে, তাহলে তার কন্ডিশনটা তাকে শান্ত রাখার জন্য তাকে মোবাইল দিতেই হবে।
রায়ান তো বিশেষ স্কুলে যাচ্ছে তাই না? জি, বিশেষ স্কুলে যাচ্ছে। রায়ান এই যে বিশেষ স্কুলে যাচ্ছে ওখানে আসলে ওকে কি করাচ্ছে? ওকে আমি মূলত স্কুলে দিয়েছি ওর হচ্ছে স্পিচ, ওটি এবং হচ্ছে ফিজিও, তিনটা থেরাপি তো বাধ্যতামূলক, এবং আচ্ছা। হচ্ছে তার নিজের যে কাজগুলো আছে আমার হচ্ছে ওই একটা লেভেলে গেলেই হবে, সে নিজের কাজ নিজে করবে এবং নিজের ভালোটা বুঝুক, এতটুকু আমি খুশি।